আচ্ছা, আপনারা কি জানেন আগের দিন মানে সানডে দুটো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে ইন্ডিয়াতে? কোনো খবর রাখেন আপনারা? একজন হচ্ছে মানু ভাকার, যিনি শুটিং এ অলিম্পিক 2024 প্যারিসে যেটা হচ্ছে সেখানে শুটিং ডিপার্টমেন্টে ব্রোঞ্জ পেয়েছে, এবং ইনি প্রথম মহিলা যিনি অলিম্পিকে গিয়ে ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছে ইন্ডিয়ার জন্য শুটিং গেমে। তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস মানু ভাকারকে আমাদের ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে। এবং সত্যি এটা খুব খুব বড় একটা বিষয় ইন্ডিয়ার জন্য। কেউ সেরকম এটাকে নিয়ে কথা বলছে না, কিন্তু এটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে লেখা উচিত, তার প্রাপ্যটা অবশ্যই তাকে দেওয়া উচিত। এই তো ছিল কালকের ফার্স্ট ওয়ার্ল্ড রেকর্ড। আরেকটা কালকে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের সোনার বাংলার সোনা ছেলে বনিও একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সেটা হচ্ছে কোনো দেশে কোনো সিনেমার সব থেকে কম বক্স অফিস কালেকশনের রেকর্ড কিন্তু এখন বনির নামে চলে গেল। এক সপ্তাহে রবিন্স কিচেন বলে সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কত টাকা ইনকাম করেছে আপনি জানেন? আপনি একটা গেস করুন। চলুন বলে দিচ্ছি, 2000 টাকা। সমস্ত মাল্টিপ্লেক্স চেন থেকে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2000 টাকা ইনকাম করেছে রবিন্স কিচেন ফার্স্ট উইকে। এই ইন্ডাস্ট্রির ফেডারেশন আর ডাইরেক্টর গিল্ড, আর্টিস্ট গিল্ড, এরা নাকি মারামারি করছে, ঝগড়া করছে। ঝগড়া করে লাভ নেই, শাটারটা নামাও, তালাটা বন্ধ করো, অন্য যে কোনো কাজ খোঁজো। বনিকে তো এটুকুই বলতে চাই, ভাই এর থেকে তো যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করলে তুমি বেশি টাকা কামাতে। কি করছো তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে, আর কেনই বা করছো? সিরিয়াসলি এটা সত্যি লজ্জার একটা জিনিস যে কোনো সিনেমা মাত্র 2000 টাকা ইনকাম করছে একটা মানে বক্স মানে মাল্টিপ্লেক্স চেন থেকে এক সপ্তাহে। এটা কোনোদিন হতে পারে? এর আগে বনি আর অঙ্কুশের সিনেমা ওই হাজার ফাজারের ইয়েতে ছিল, ওই 15,000 না 16,000 এরকম কিছু একটা ইনকামে ছিল, ওটা লোয়েস্ট ছিল। এটা 2000 টাকা, এবং এটাকে আর কেউ বিট করতে পারবে না, এটুকু গ্যারেন্টিড। ইউটিউবাররা বলছে তারা গিয়ে মাল্টিপ্লেক্স সিনেমাটা দেখেছে এবং এটা তাদেরই বক্স অফিস কালেকশনটা, যে তারা প্রত্যেক রিভিউয়াররা গিয়ে দেখেছে, সেটার কালেকশন 2000 টাকা। এটা কিন্তু কথাটা খুব একটা ভুল নয়, ঠিকই বলেছে। বাট আমি ওখান থেকে বেঁচে গেছি, কারণ আমি সিঙ্গেল স্ক্রিনে দেখেছি মুভিটা। তো বক্স অফিসের যে 2000 টাকা, ওর মধ্যে আমার টাকাটা নেই, এটুকু জেনে আমি শান্তি যে পাপের মধ্যে আমার টাকাটা ঢুকে নেই। ঢুকে তো আছেই কোনো না কোনো ভাবে, বাট ডাইরেক্টলি ওই 2000 টাকার মধ্যে আমার নাম জড়াচ্ছে না, এটুকু আমি খুব হ্যাপি। তো সিরিয়াসলি বলছে, এই ইন্ডাস্ট্রিতে নাকি ঝগড়া হচ্ছে আজকে যে ফিল্ম হবে হবে না, করে লাভ নেই। তো ফিল্মের অবস্থা যদি এরকম হয়, তার থেকে করে লাভ নেই। ধর্ণা দিয়ে বসে থাকো, তাতেই সবার পেট চলবে, তাতেই ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে, তাতেই অডিয়েন্স ফিল্ম দেখতে পাবে। অন্য ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আগে বেরিয়ে যাবে। তোমরা ধর্ণা দিয়ে গেটের বাইরে চেয়ার পেতে বসে থাকো, কোনো অসুবিধা নেই। এখানে রাহুলকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আমি তো বলবো বনিকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দাও। এই লোকটার, এই মানুষটার ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার কথাই না। এই কেন আছে আমি সেটাই বুঝতে পারছি না। এর তো সিরিয়ালে থাকার অব্দি কথা না। লোকে বলছে সিরিয়াল করুক, এর তো সিরিয়ালেও পর্যন্ত হিট দিতে পারবে না বলে মনে হয় আমার। একটা স্টার, সে যে নিজেকে সুপারস্টার বলে, আমি এই যে টাকাটা পাই পারিশ্রমিকটা, সেটা আমি আর্ন করেছি। আমি রিভিউতেও বলেছিলাম যে ফাঁকা হল এইটা বনি আর্ন করেছে, আর সেটাই প্রমাণ হচ্ছে এই 2000 টাকার বক্স অফিস কালেকশনে, যে এই ফাঁকা হলটাই সে এতদিনে আর্ন করেছে। এর থেকে বেশি আর্নিং সে কোনোদিন পায়নি। ইয়াশের মতো হিরো এত কম কালেকশন কোনোদিন দিয়ে যায়নি বলে মনে হয়। ইয়াশও বাড়িতে বসে বসে ভাবছে যে আমার থেকেও নিচু তলায় কেউ বাস করে, ভাই ফাইন, আমি অনেক ওপরে বাস করছি। লজ্জার বিষয় এটা। আমি তো আরেকটা খবর শুনলাম যে বনি নাকি খাদান ছেড়েছে। দেব তাকে অ্যাপ্রোচ করেছিল যে খাদানে ভিলেনের রোল করার জন্য। সে বলেছে আমি এখন নেগেটিভ ক্যারেক্টার করব না। এবার আমি ভাবতে বসলাম খবরটা শুনে যে বনি, তুমি রোল পাও কটা যে তুমি রোল ছাড়ছো? 10টা রোল পাবে তবে তো একটা রোল ছাড়বে বা 2টো রোল ছাড়বে। তুমি রোল পাও, তোমাকে রোল দেয় মানুষে, যে তারপরে তুমি রোল ছাড়ছো, এই দুঃসাহসটা করছো। কিন্তু আমি বলবো এই দুঃসাহসটা করে তুমি খুব ভালো করেছো। জীবনে একটাই বোধহয় তুমি ভালো কাজ করেছো, সেটা হচ্ছে খাদান মুভিটাকে ছেড়ে। ধন্যবাদ তোমাকে, কারণ খাদান অনেক বড় বাজেটের সিনেমা। লোকের অনেক আশা আছে এই সিনেমাটাকে নিয়ে। বক্স অফিসে এই সিনেমাটা টাকা আনলেও আনতে পারে। এই সিনেমাটা বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম দিলেও দিতে পারে। সেখান থেকে তুমি যে ব্যাক আউট করেছো, তুমি যে বুঝতে পেরেছো যে এই সিনেমাটা তোমার জন্য নয় বা তোমার ক্যালিবারের নয়, তার জন্য খুব ধন্যবাদ। এবং সত্যি কি মাথায় এসেছিল আমি বনির, আমি জানি না যে সে এই খাদান মুভিটা ছেড়েছে। দেব আর তার প্রোডাকশন বেঁচে গেছে এই লসটা দেখার জন্য, যে বনিকে নিয়ে মুভিটা ফ্লপ হওয়ার থেকে মুভিটা থেকে বনি ব্যাক আউট করেছে নিজেই।
খুব লজ্জার বিষয়। ইন্ডাস্ট্রিকে এরকম ধরনের ঝামেলা, যে ঝামেলাগুলো এখন চলছে ওগুলো ছেড়ে না একটু কাজে মন দেওয়া উচিত। দেখা উচিত যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফিউচারটা কি, তারা কোন জায়গায় স্ট্যান্ড করছে, আগামী দিনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে লোক আদৌ মনে রাখবে কি রাখবে না। যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সত্যজিৎ রায়, উত্তম কুমারের মতো লোক বেরিয়েছে, মৃণাল সেনের মতো লোক বেরিয়েছে, ঋত্বিক ঘটকের মতো লোক বেরিয়েছে, সেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে 2000 টাকার বক্স অফিস কালেকশন দিচ্ছে, এবং সেই বাংলা ইন্ডাস্ট্রি রিভিউয়ার আমরা। সিরিয়াসলি লজ্জার বিষয়। আর কিছু বলার নেই। আপনাদের এই বিষয়ে কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।